প্রাপ্তিযোগ লিখেছেন লীলা মজুমদার। গুপির ছোট মামা বললেন, গোপালপুর, বহরমপুর এসব জায়গায় গেছিস কখনো? একবার, পানু বলল। হ্যাঁ, সেবার দাদুরা মুর্শিদাবাদ, বহরম। ছোট মামা হাসলেন। কিসে আর কিসে? সে বহরমপুর নয়, দক্ষিণ ভারতের রেল ধরে গঞ্জামের দিকে যেতে হয়। শেষ রাতে দাঁড়িয়ে আছিস, যদি কপাল ভালো থাকে এক আধটা মেছো ট্রাক পেলেও পেতে পারিস, নয়তো সেই ভোরের বাস ছাড়া গতি নেই। আগে চল সেখানে, তারপর বাকিটা বলবো। এ তো মহাগেরো। গুপি পানুকে মুখ চাওয়াচাওয়ি করতে দেখে ছোট মামা আরো বললেন, কবে আমার কোন কথাটা শুনে কার এতটুকু ক্ষতি হয়েছে তাই বল। বরং আমার অনেক সুবিধাই হয়ে গেছে। জানিসই তো, ছেলেবেলায় অন্ধকার রাতে বাদুড়ের ডানার ঝাপটানি খেতে অবধি আমি আর সে আমি নেই, তাই তোদের ডাকা, নইলে নিজেই তো পরম সুখে জীবন কাটাতে পারতাম। যাগ্গে, যার যেমন কপাল। এই বলে ছোট মামা এত জোরে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন যে টেবিলের ওপরকার কাগজ চাপাটা সরে গেল। পানু বলল, কোথায় থাকা হবে? ছোট মামা যেন আকাশ থেকে পড়লেন। ওমা, তোদের বুঝি আসল কথাটাই বলিনি, প্রাপ্তিযোগ আছে। শুনে গুপি পানু অবাক। প্রাপ্তিযোগ আবার কি? কিসের প্রাপ্তি? ছোট মামা রেগে গেলেন। কিসের প্রাপ্তি কি করে বলবো? সেটা কিছু একটা সমস্যাই নয়। গুপি বলল, যদি না পঞ্চত্ব প্রাপ্তি হয়। ছোট মামা কটমট করে একবার তাকিয়ে বলে যেতে লাগলেন, এখন মুশকিল হয়েছে যে বড় দাদু আমার মাসতুতো ভাই নাদুকেও ঠিক ওই কথাই বলেছেন। কাজেই বোঝা যাচ্ছে আমাদের মধ্যে যে আগে গিয়ে জিনিসটা খুঁজে বের করবে, প্রাপ্তিযোগটা তারই হবে। অতএব আর সময় নষ্ট করা নয়, আমরা আজই গাড়িতে রওনা হচ্ছি। হলোও তাই। পরদিন থেকেই পুজোর ছুটি। কাজেই কারো বাড়ি থেকে কোনো আপত্তির কথা উঠল না। বরং এত কম খরচে এতদিনের জন্য ছেলে দুটো বাড়ি ছাড়া হচ্ছে জেনে বাড়ির সকলে যেন একটু খুশি হলো। থার্ড ক্লাসে যাওয়া হলো। যেখানে শত্রুপক্ষের প্রতিযোগিতা ভয় আছে, সেখানে ভিড়ের মধ্যে লুকিয়ে থাকাই ভালো। ছোট মামা বললেন, আর শুধু নাদু কেন, আরো কতজনকে ওই কথা বলেছেন কে জানে। এককালে সারা পৃথিবী জাহাজে করে চষে বেরিয়েছেন, নানান জায়গা থেকে নানান জিনিস সংগ্রহ করেছেন। মাঝে মাঝে দেশে ফিরে আমার মার কাছে পরম আদরে 2-3 মাস কাটিয়ে আবার একদিন কাকেও কিছু না বলে হাওয়া হয়ে গিয়েছেন। তা মা আদর করবেন নাই বা কেন? ছেলেবেলা থেকেই শুনে এসেছি বড় দাদুকে বেচে ওর নিজের ওজনের সোনা পাওয়া যাবে। বুড়ো হয়ে অবধি গোপালপুরের ওই টিলার মাথায় দূরবীন হাতে দিন কাটিয়েছেন। সমুদ্রের গন্ধ না পেলে নাকি ওর ঘুম হয় না। পানু বলল, এখন তিনি কোথায় আছেন, নাকি মরে গেছেন? ছোট মামা চোটে কাঁই। মরবেন কেন? 85 বছর বয়স হলেই মরতে হবে এমন কোনো আইনের কথা তো শুনিনি। আছেন আমার মায়ের কাছেই। নাদুর মাও কম চেষ্টা করেননি ভাঙিয়ে নিতে। তা মা ছাড়লে তবে তো যাবেন। রোজ মাসে গিয়ে তাই বড় দাদুর পায়ের কাছে বসে থাকেন, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। পানু বলল, পায়ের কাছে কেন? আহা, মাথার কাছটি আমার মা ছাড়লে তবে তো সেখানে বসবেন। সে যাই হোক, নাদুর আগেই হয়তো আমরা গিয়ে পৌঁছবো, কারণ মা কাকে দিয়ে ওর বড় সাহেবকে ধরিয়ে ওকে ট্যুরে পাঠাবার ব্যবস্থা করেছেন। এই বলে ছোট মামা একটু হেসে চুপ করলেন। গুপি একবার ভিড়ের দিকে তাকিয়ে বলল, প্রকাশ্যে এত কথা বলা তোমার ঠিক হয়নি ছোট মামা। ছোট মামা বললেন, আরে তাতে হয়েছেটা কি? সে বেটা এতক্ষণে হয়তো পান্ডুয়ার জনপরিসংখ্যান করছে। শেষ রাতে ওরা বহরমপুর নামলো। সেখান থেকে মাইল 15-16 দূরে সেই টিলার উপরে বাড়ি। ভাগ্য ভালো একটা মেছো লরি সত্যিই পাওয়া গেল। মাথা পিছু 1 টাকা করে দিয়ে তাতে চেপে ওরা রওনা দিল। নামলো যখন পূর্ব আকাশ তখন ফিকে হয়ে এসেছে। কানে এলো একটা শোঁ শোঁ শব্দ। এই শব্দ না শুনলে হয়তো ছোট মামার বড় দাদুর মন খারাপ হয়। ছোট মামা কেবলই তাড়া দেন, চলো চলো, সবার আগে পৌঁছানো দরকার, গিয়েই খোঁজ শুরু করে দেব। একটা ইংরেজি বইও এনেছি, তাতে গুপ্তধন পাবার 151টা উপায় লেখা আছে। তবে একটা অসুবিধা হলো যে সদর দরজার চাবি নাদুর কাছে, বড় দাদুর শোবার ঘরের চাবি আমার কাছে। এই রকম ভাগাভাগি করেছে বুড়ো। এখন ঢুকবোটা কি করে তাই ভাবছি। গুপি বলল, সে আবার একটা কথা হলো মামা, আমি ঢুকিয়ে দেব, যতই তাড়াতাড়ি করার দরকার হোক না কেন। এইখানে একটা শেয়ালের বাচ্চা হঠাৎ ঝোপ থেকে বেরিয়ে নাক ফুলিয়ে ছোট মামার দিকে শুঁকতে থাকাতে তিনি অমনি আউ আউ করে হাত পা এলিয়ে মূর্ছা গেলেন। পানুর জলের বোতল থেকে মাথায় জল ছিটিয়ে মুখে রেলের টাইম টেবলের হাওয়া দিয়েও কিছুতেই তাকে খাড়া করা যেত না, যদি না গুপি হঠাৎ বলে বসত,
এই রে, আমাদের আগেই কেউ এ পথে এসেছে, গেটটা খোলা দেখছি। বলা মাত্র তড়াক করে লাফিয়ে উঠলেন ছোট মামা। হাঁচড় পাঁচড় করে করে খোলা গেট দিয়ে ঢুকে আঁকাবাঁকা পথ ধরে ওপরের দিকে দৌড়তে লাগলেন। গুপি পানুও পেছন পেছন ছুটল। ছোট টিলা, কিন্তু বড় বড় ঝাউ গাছে ঢাকা থাকাতে ওপরের দোতলা বাড়িটা দেখা যাচ্ছিল না। ওপরে উঠে ওদের চক্ষু স্থির। দরজা জানালা সব খোলা, ঘরের আসবাবপত্র তছনছ। তারই মধ্যে হুমড়ি খেয়ে পড়ে দেরাজ টেনে টেবিলের টানা দেয়ালের ছবি নামিয়ে রান্নাঘরের বাসনপত্র বাইরে এনে ছড়াছড়ি করে দুটো লোক সে যা কাণ্ড বাঁধিয়েছে তা আর কহতব্য নয়। তার উপর লোক দুটো সমানে পরস্পরকে যা নয় তাই বলে যাচ্ছে। পানু তো অবাক, আর ছোট মামা থপ করে সিঁড়ির ধাপে চোখ উল্টে বসে পড়লেন। গুপি বলল, এ কি নাদু মামা, হাদু মামা, এ কি কাণ্ড? তারা তখনই ঝগড়া থামিয়ে উঠে এলো। বুড়ো বুঝি তোদেরও পাঠিয়েছে? চাঁদু মাস্টারেরও কি প্রাপ্তিযোগ আছে নাকি? ভালো চাস তো উপরের ঘরের চাবি বের করে দে চাঁদু। ছোট মামা পকেট থেকে একটা চাবি বের করে ছুঁড়ে দিতেই গুপি সেটা ধরে ফেলে দোতলায় চলল। ছোট মামা আস্তে উঠে দাঁড়ালেন। নাদু হাদু চোটে কাই। বুড়োর চালাকি দেখে বলিহারি। আমাদের দিয়ে সারা বাড়ি খুঁজিয়ে পেয়ারের নাতি চাঁদু মাস্টারকে শোবার ঘরের চাবি দিয়েছে। দোতলায় একটি মাত্র ঘর। গুপি তার দরজা খুলে চারটে জানালাও খুলে দিল। ভোরের ফিকে আলোয় অমনি ঘর ভরে গেল। নাকে এলো সোঁদা সোঁদা সাগরের গন্ধ, কানে এলো সমুদ্রের গর্জন। ঘরে কিন্তু একটি তক্তাপোষ, কাগজপত্রে বোঝাই একটি লেখার টেবিল, তাকের ওপর একটি লম্ফ আর একটি হাত বাক্স, খাটের পাশে একটি মোড়া, আর খাটের তলায় সমুদ্রের শামুক ঝিনুক ভরা ডালাশূন্য একটা পুরনো তোরঙ্গ ছাড়া আর কিছু ছিল না। আর সব জায়গায় রাশি রাশি বালি। বালি দেখেই ছোট মামার হাঁচি উঠল। নাকে রুমাল চেপে তিনি তক্তাপোষে বসে পড়লেন। নাদু টেবিলের কাগজপত্র মাটিতে নামিয়ে আসন পিঁড়ি হয়ে বসে পড়ল। হাদু একটা হাত দিয়ে হাত বাক্সটা খুলে ফেলেই, পেয়েছি পেয়েছি, বড় দাদুর ভল্টের চাবি, ইউরেকা, এই বলে ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে ধূপধাপ করে সিঁড়ি দিয়ে নেমে আঁকা বাঁকা পথ দিয়ে দৌড়ে চলে গেল। নাদু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আরো কতকগুলো কাগজ একপাশে সরিয়ে বলল, পেয়েছে না আরো কিছু। ভল্টের গয়নাগাঁটি কোনকালে বুড়ো একে ওকে দান করেছে না। কিন্তু কিন্তু এটার কথা আলাদা। এই বলে নাদু মামা একটা ছোট হলদে কাগজের কুচি হাতে নিয়ে উঠে দাঁড়ালো। এই লটারির টিকেটেই আমার প্রাপ্তিযোগ। ঘরদোর গুছিয়ে রাখিস চাঁদু, বুড়ো নইলে চটে গিয়ে উইল ছিঁড়ে ফেলে দেবে। ছোট মামার হাতে পায়ে খিল ধরে থাকবে। তাই তক্তাপোষে লম্বা হয়ে শুয়ে পড়ে বললেন, যা হয় কিছু খাবারের ব্যবস্থা করে তোরা দুজন ঘরদোর গুছিয়ে ফেলিস, আমার বেজায় দুর্বল লাগছে। গুপি রেগে মেগে ভাঙা তোরঙ্গটাকে উল্টে ফেলল। হুড়মুড় করে শামুক ঝিনুক আর আষ্টে গন্ধে ঘর ভরে গেল। শামুকের ভিতর মরা পোকার গন্ধ। পানু সঙ্গে আনা পুঁটলি খুলে লুচি, বেগুন ভাজা, মাংসের বড়া, সন্দেশ আর ক্ষীরের বরফি বের করল। ছোট মামা অমনি উঠে বসলেন। খাওয়া দাওয়ার পর হাই তুলে বললেন, দাদুর বাড়িটা যখন আমিই পাবো, নাদু যখন বলছে, তখন এটাকে তো এভাবে ফেলে চলে যাওয়া যায় না। তোরা উঠে সব গুছিয়ে ফেল, আমি শামুক ঝিনুকগুলো তুলে রাখি। গুপি পানুর এখানে কদিন থাকার মতলব। তারা তাই ছোট মামাকে চটাতে চাইল না। খুব বেশি জিনিসও ছিল না। সব যথাস্থানে তুলতে ঘন্টা 2 লাগলো। স্টোভ ছিল, তেল ছিল, ডাল চাল ছিল, মশলা ছিল। একটা কালো রোগা লোক মাত্র 1 টাকায় এই বড় একটা চিংড়ি মাছ নিয়ে এসে কেটে কুটে দিয়ে গেল। টিলার নিচে একটু দূরে ছোট্ট দোকান থেকে আলু পেঁয়াজ কেনা হলো। তখন ছোট মামা উঠে বললেন, যা তোরা সমুদ্রের ধারে বেরিয়ে আয়, আমি চিংড়ি দিয়ে খিচুড়ি রাঁধব। সমুদ্রের ধারটা উঁচু নিচু, ঢেউগুলোও তখন অনেক শান্ত। গুপি সমুদ্রের ঘোড়া পেল। কুড়িয়ে নিতেই সেটা কিলবিল করে উঠল। অমনি গুপি সেটাকে ছুঁড়ে ভাটার জলে ফেলে দিল। ধপ করে বালির উপর বসে পড়ল। ছোট মামার কপালটাই মন্দ। নাকের ডগা দিয়ে নাদু মামার প্রাপ্তিযোগ ঘটে গেল, আর ও বেচারা কিচ্ছু পেল না। ও বাড়ির একটা কাঁঠাল গাছ, ঝাউ গাছের শব্দ আর সমুদ্রের গন্ধ আছে। গুপি কাষ্ঠ হেসে বলল, আর আছে 1 বাক্স বোঝাই শামুক ঝিনুক। তাই শুনে পানু হঠাৎ লাফিয়ে উঠল। গুপি চল, ছোট মামার প্রাপ্তিযোগটা বোধহয় হয়ে গেল। আর কিছু না বলে পানু হনহনিয়ে বাড়ি ফিরল। বাড়িময় ভুরভুর খিচুড়ি আর চিংড়ি মাছের গন্ধ। সেদিকে ভ্রুক্ষেপ না করে পানু শটাং দোতলার ঘরে ঢুকে শামুক ঝিনুকের বাক্স আবার উল্টে ফেলল। আবার এক ঝলক দুর্গন্ধ নাকে এলো। পানু বড় বড় গোল গোল কালো পানা ঝিনুকগুলোকে আলাদা করতে লাগলো।
গুপি অবাক হয়ে দেখল ঝিনুকগুলো আস্ত রয়েছে, কালো পচা পোকা শুকিয়ে ঘুঁটে। তারই বুকে নিটোল মুক্ত জল জল করছে। 40টা ঝিনুক খুলে 37টা মুক্ত পাওয়া গেল। কোনোটা বড়, কোনোটা সাদা, কোনোটাতে একটু গোলাপি ভাব। গুপি আর পানু পা ছড়িয়ে হাঁ করে তাই দেখতে লাগলো। নিচে থেকে ছোট মামার হাঁক ডাকে কেউ কোনো সাড়া দিল না দেখে শেষ পর্যন্ত ছোট মামা ছুটতে ছুটতে উপরে এসে দরজার কাছ থেকে ঝিনুকের খোলার স্তূপ আর মুক্তোর খুদে টিপি নামালো। আর এক ঘটি জল এনে ছোট মামার মাথায় ঢালতে বাধ্য হলো। ছোট মামা চোখ খুলতে গুপি বলল, তোমার প্রাপ্তিযোগ হয়েছে। এই কি মুচ্ছ যাবার সময় নাকি? ধন্যবাদ।